আলহামদুলিল্লাহ আমরা এই সিরাতে পাকের আলোচনায় বিদায় হজের খুতবার মাঝখানে ছিলাম, মাঝখানে প্রায় শেষ হয়ে আসছে, আর সেখান থেকে আমরা আবার শুরু করব। তিনি খুতবার ভাষণের মধ্যে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়াকাদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু বা'দাহু ইন তাসামতুম বিহি কিতাবাল্লাহ ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। যে আমি তোমাদেরকে যদি রেখে যাই, দুনিয়া থেকে চলে যাই, তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেছি যেটাকে শক্ত করে ধরলে তোমরা কোনোদিন বিভ্রান্ত হবে না, গোমরাহিতে পড়বে না। সেটা হচ্ছে আল্লাহর কিতাব। অন্য হাদিসে অন্য জায়গায় তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা। তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি আমি, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিহি, আল্লাহ নবী সুন্নাহ হাদিস। এই দুটোকে তোমরা যদি ভালো করে ধরো, আমল করো, এর মধ্যে টিকে থাকো, তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না। শেষের দিকে তিনি এই কথাগুলো বিভিন্ন অকেশনে বলেছেন। তারপরে যে কোশ্চেন করেছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। তোমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন একটা জিনিস, আমি দায়িত্ব ঠিকমতো পালন করেছিলাম কিনা, তোমাদের কাছে আল্লাহর দিন ঠিক মতো পৌঁছিয়েছে কিনা, এই প্রশ্ন আল্লাহ তাআলা তোমাদেরকে করবেন। কি জবাব দিবা তোমরা তখন সবাই বললেন কালু, বিভিন্ন রায়তে বিভিন্ন রকমের আসছে, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা। আমরা সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ যে আপনি একদম ঠিক মতো পৌঁছিয়ে দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করতে কোনো ত্রুটি করেননি, আপনি আমাদের কল্যাণ যে বিষয় হবে সেটা বলতে কিচ্ছু বাদ রাখেননি। তখন তিনি বললেন আল্লাহ তাআলাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিকে আঙ্গুল করে বললেন যে আল্লাহ, যে আকাশের দিকে তিনি এভাবে ইশারা করলেন, এই আঙ্গুল দিয়ে, ইশারার আঙ্গুল দিয়ে, আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, যে আল্লাহ এই সাক্ষীগুলো আপনি নেন, এই সাক্ষী দিচ্ছে তারা, এই সাক্ষীগুলোকে আপনি কবুল করেন। কারণ তিনি তো আল্লাহ যে কত বড় আমানত ওনাকে দিয়েছেন, সোজা কথা, সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর ওয়াহি পৌঁছে দেওয়ার কথা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তা কোনটা সেটা ঠিক মতো বলে যাওয়ার কথা। শত শত বৎসর, প্রয়োজন বোধ হাজার বৎসর পৃথিবীতে যতদিন আল্লাহ রাখবেন দিন, ততদিন তার পৌঁছিয়ে দেওয়া দিনের এই হুকুম দুনিয়াতে থাকবে এবং চলবে। সেটা যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে তো এটা অনেক বড় বিষয়। সেই জন্য তিনি বারে বারে এটা কনফার্ম করলেন। তো এইভাবেই বিদায় হজের খুতবাটি শেষ হয়ে গেল। খুতবাটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, ওনার খুতবা অনেক লম্বা ছিল না। অবশ্য ওনার মতন খুতবা কেউ দিতে পারবে না এই জামানায় আর। ওনার পরে অল্প কথায় এত বেশি বক্তব্য তুলে ধরা, এই ক্যাপাসিটি, এই অ্যাবিলিটি আল্লাহ তাআলা শুধু ওনাকে দিয়েছেন। সেজন্য তিনি এমনিতেই যে কোনো জুমার খুতবাতে খুব লম্বা দিতেন না, ঈদের খুতবা খুব লম্বা দিতেন না। তারপর তিনি একটা হাদিসে বলেছেন যে মিন মিন্নাতি ফিকহির রাজুল কাসার খুতবাতিহি ওয়া তুলু সালাতিহি। একজন মানুষ ভালো ইসলামের জ্ঞান শিখেছে, এটা প্রমাণ হলো তার খুতবা খুব লম্বা হবে না, খুতবা বরঞ্চ শর্ট হবে, আর নামাজ কিছুটা লম্বা হবে। তবে আখিরি জামানায় ইমামরা তো পারবেন না ওনার মতো করতে, এই জন্য ওনাদের কথা গোটাই আনতে একটু সময় লেগে যায়, সেই তুলনায় নামাজ কিছু শর্ট হয়ে যায়। তো এখন তো সময়ের ব্যালেন্স করতে হবে, যদি এখন খুতবা লম্বা হয়, নামাজও লম্বা হয়, তাহলে তো মুশকিল। সেই জন্য কোনো ক্ষেত্রে আমাদের দুর্বলতা বা আমাদের কখনোই আমরা ওনার লেভেলে পৌঁছতে পারবো না কেউ, সেই জন্য আমাদের হয়তো একটু লম্বা হয়ে যাবে ওনার তুলনায়। কিন্তু তারপর খেয়াল রাখতে হবে খতিবকে অতিরিক্ত লম্বা যেন না হয়। অনেক লম্বা হয়ে গেলে এটা মুশকিল, লোকেরা গ্রাস করতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ খুতবা এত সংক্ষিপ্ত দিলেন, একদম কয়েকটি গোটা পয়েন্টে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সেই অ্যাবিলিটি দিয়েছেন, সেজন্য সম্ভব হয়েছে। তারপরে এমনকি জুমার খুতবাও তিনি খুব লম্বা করতেন না। তো ওনার এই আরাফাতের খুতবা শেষ হয়ে গেল, তিনি উম্মত থেকে সাক্ষী নিলেন যে তিনি ঠিকমতো খবরগুলো পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পরে
এই খুতবার ব্যাপারে পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিনের সময় ওনারা খুতবা খুব লম্বা করতেন না, সংক্ষিপ্ত দিতেন। কিন্তু যখন উমাইয়া বংশের লোকেরা ক্ষমতায় আসলো, কিছুটা রাজবংশ হয়ে গেল, খেলাফতের নামে রাজকীয় বিধান চলল, তখন তারা কিছুটা বেশ লম্বা লম্বা খুতবা দিতেন, অনেক লম্বা। তো এটা নিয়ে সাহাবীদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। তো তখন খলিফা ছিলেন উমাইয়াদের আব্দুল মালিক, যিনি দেমাশকে তার রাজধানী। তিনি ওনার পক্ষ থেকে হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফিকে দায়িত্ব দিয়েছিলেন, আমিরুল হাজ, ইমামুল হাজ করে পাঠিয়েছিলেন। তখনকার জমানায় খলিফারাই খুতবা দিতেন, অথবা খলিফার পক্ষ থেকে তার নায়েব, যাকে তিনি সিলেক্ট করতেন, তাকে খুতবা দেওয়ার দায়িত্ব দেওয়া হতো। তো পাঠিয়েছেন ইরাকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফিকে। তো সে একটু লম্বা বক্তৃতা করে। আর এর আগে কিছু সমস্যা হয়েছে, যে সমস্ত গভর্নররা অথবা খলিফারা খুতবা দিয়েছেন উমাইয়া শাসকের পক্ষ থেকে, তারা একটু লম্বা করেছিলেন। তো আব্দুল মালিক ইবনে মারওয়ান তার খলিফা বা তার প্রতিনিধি ইরাকের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফিকে চিঠি দিলেন। চিঠির মধ্যে লিখলেন তিনি, দেখো তোমাকে খুতবার হজের খুতবা তুমি দেবা, কিন্তু তুমি যেন লা ইউখালিফু ইবনে ওমর ফিল হজ। ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি অনেক বড় আলেম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মদিনায় সাহাবীদের সময়, যে উনি যা বলে তা অনুযায়ী করবা। ওনার যদি বলে সংক্ষিপ্ত খুতবা দিতে, সংক্ষিপ্ত দিবা। বেশি খুতবা দিলে উনি আপসেট হবেন, খবরদার বেশি লম্বা খুতবা দিও না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর এই হজের আগেই হাজ্জাজের সঙ্গে দেখা করেছেন, বলছেন, ইনকুন্তা তুরিদু সুন্নাহ ফাকসুরিল খুতবা ওয়া আজ্জিলিল উকুফ। তুমি যদি আল্লাহ নবীর সুন্নাত ফলো করতে চাও, খবরদার লম্বা বক্তৃতা করো না, খুতবা শর্ট করবা। আর এই উকুফ আরাফার জন্য লোকেরা দোয়া করবে, সেদিকে ছেড়ে দেবে তাড়াতাড়ি। সে আমল করেছে, দেখেছে আর উপায় নেই, খলিফার পক্ষ থেকে তাকে তাগিদ করে চিঠি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, তো কতজন মানুষ শুনবে, মাইক তো ছিল না, লক্ষাধিক সাহাবী। উনি চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত কি করলেন, ওনার আওয়াজটা একটা সীমাবদ্ধ ছিল, এর বাইরে ওনার ভলিউম ছিল না। তো ভলিউমওয়ালা কোনো সাহাবী খুঁজে পাওয়া যায় কিনা বড় আওয়াজে ওনার খুতবাকে রিপিট করবে। তো এই জন্য একজনকে তিনি খুঁজে বের করলেন, তিনি হচ্ছেন রবিয়া ইবনে উমাইয়া ইবনে খালাফ। যে উমাইয়া ইবনে খালাফ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কত কষ্ট দিয়েছেন, সেই উমাইয়ার ছেলে রবিয়া, সে তো ইসলাম কবুল করে ফেলেছে পরবর্তী পর্যায়ে, এবং তাকে ডেকে নিয়ে আসা হলো। ওয়াকানা সাইয়্যিতান, তার আওয়াজ ছিল অনেক বড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া রবিয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু কাযা ফায়াসরাহু বিহি। যে তুমি বলবা, হে লোকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই বাক্য বলেছেন, এবং সে অনেক চিৎকার করে জোরে এটা বলতে পারত, যদ্দূর শোনা যায় আর কি। তবে লক্ষাধিক সাহাবীর কাছে পৌঁছতে পারেনি। পরবর্তী পর্যায়ে বাকি সাহাবীরা ওনাদের মাধ্যমে যারা সামনে ছিল, অন্তত 1000 তো শুনতে পেয়েছে, সেগুলা থেকে ওনারা রেওয়ায়েত করেছেন, শুনেছেন, সবাই জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছেন। আমাদের মতন মাইক থাকলে তো সুবিধা হতো, সে তো তার ছিল না। এই খুতবা শেষ হয়ে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার পরে কি করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি আযান দাও। তিনি আযান দিলেন, অতঃপর ইকামত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত যোহরের নামাজ আদায় করলেন কসর, এবার আবার ইকামত দেওয়া হলো, তারপরে আসরের 2 রাকাত নামাজ পড়লেন। এটাকে বলা হয় আল জামু ওয়াল কাসর। আল জামু মানে 2টা নামাজকে একসঙ্গে পড়া, জমায়েত করা, জমা করা না বলে আল জামু। আল কাসর মানে সংক্ষিপ্ত করা, 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়া। ওয়ালাম ইসাল্লি বাইনাহুমা শাইআন, 2টার মাঝখানে আর কোনো কিছু পড়েননি। তাহলে জমা করার নিয়ম হলো যে যদি আপনি কোনো সময় সফরে হালাতে জমা করেন, তাহলে জোহর পড়েই সঙ্গে সঙ্গে আসর ফরজটা, মাঝখানে সুন্নত পড়তে পারবেন না, ফরজের পরে আরেক ফরজ। এখন আমাদের জন্য কি এই 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, জমা করবো না প্রত্যেকটা আলাদা আলাদা করবো, হজে গিয়ে ইখতিলাফ পাওয়া যায়, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জমা করেছেন, এই জমার ভিত্তিতেই তিনি করলেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমাত করেছেন, জমা কসর একসঙ্গে পড়েছেন দোনোটা। এরপরে
মাগরিব এশা আবার মুজদালিফা এইভাবে একসঙ্গে পড়েছেন। তো এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সময় খেলাফতের সময় এই আমল হলো, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এই আমল হলো, এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় আসলো, তিনি আমল করলেন যে না জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, আর মুকিম হয়ে গেলে 4 রাকাত পড়বে, আর মুসাফির হয়ে গেলে 2 রাকাত পড়বে। তো এই দুইটা আমল চলে আসলো, এখন আমরা কোনটা করব? এটা নিয়ে উম্মতের মধ্যে পরবর্তী পর্যায়ে ইখতিলাফ হয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একসঙ্গে জোহর আসর 2 করে পড়েন নাই, কেন আলাদা করে পড়লেন? তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সার কথা হচ্ছে, অনেকেই মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম ছিলেন না, তিনি মুসাফির ছিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মুকিম ছিলেন, তিনি বেশি দিন থেকেছেন। তাহলে যেটা ক্লিয়ার হয়ে গেল, এটা একটা পাওয়া গেল। আবার কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রথম নামাজ পড়লেন আরাফাতে আসার আগে, এবং আরাফাত থেকে গিয়ে আবার যখন তিনি নামাজ পড়েছেন, তখন তো আর তিনি পরে আর যান নাই কাবা শরীফে, কিন্তু এর আগে যে কয় রাকাত পড়েছেন তিনি বলতেন সাহাবীদেরকে যে আমরা তোমরা করো, যারা মুকিম আছো তোমরা নামাজ পুরা করো, নাহনু কওমুন সুফর, আমরা মুসাফির আছি, এই জন্য আমরা 2 রাকাতে শেষ করে দিলাম। এই যেটা আমরা নর্মালি করব। কোনো ইমাম যদি এখানে মুসাফির হয়ে আসেন, ইমাম তো 2 রাকাত কসর পড়বেন, যদি পড়েন তাহলে আমরা কি করব? 4 রাকাত পড়ব। তো এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসছিলেন, কসর করেছেন, তখন তিনি হারাম শরীফে বললেন সবাইকে, আতিম্মু সালাতাকুম ফাইন্না কওমুন সুফর, তোমরা যারা মুকিম আছো তোমাদের নামাজ পুরা করো, মানে আরো 2 রাকাত পড়ো, আমরা মুসাফির। এটা তিনি হারাম শরীফে বলেছিলেন, কিন্তু তিনি আরাফাতে গিয়ে সেটা বলেন নাই আর, যে তোমরা যারা মুকিম আছো 2 রাকাত পড়ো, বলেন না। এখন বাকিরা কি 2 রাকাত পড়ছে না 4 রাকাত পড়ছে না, এত ক্লিয়ার কোনো রেওয়ায়েত আসছে না। তো এই জন্য ওনার ওই আমল থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অনেক সাহাবীর অপিনিয়ন হলো যে হজের সময় তিনি আরাফাতে যে নামাজগুলো পড়েছেন এটা শুধু মুসাফিরের জন্য নয়, এটা হজের মানাসিকের মধ্যে পড়ে, হজের কায়দার মধ্যে মুকিম মুসাফির সবাই 2 রাকাত করে পড়বে এবং সবাই কসর করবে। এইটা একটা মত এসেছে। আর একটা মত হলো যে না, মুকিম যারা আছে তারা 4 রাকাত পড়বে, তবে তারা একসঙ্গে পড়তে পারবে, 4 রাকাত করে মুকিম হলে 4 রাকাত করে আবার সঙ্গে সঙ্গে আসরও পড়তে পারবে। আবার কেউ বলছেন না, আসরটাকে আলাদা করে পড়তে হবে। তো এরকম একাধিক মত এসেছে। তার কারণ হচ্ছে যে এটা কি হজের কারণে না নুসুকের কারণে, সফরের কারণে? সফরের কারণে হলে তাহলে তো মুকিম মুসাফির আলাদা হবে 2 এবং 4। আর যদি হজের অংশ হজের আমলের মধ্যে পড়ে যায় তাহলে সবার একরকম হবে। এই 2টা মত এসেছে। সেজন্য কমপক্ষে যেটা করা যায় যে যদি কেউ 15 দিন মক্কায় থাকেন তাহলে তারা তো আলাদা করে 4 রাকাত পড়বেন, কিন্তু জমা করার ব্যাপারে তারা করতে পারেন, 4 পড়লেও তারা জোহরের সময় জোহর আসর পড়ে ফেলতে পারেন। এই জন্য আমাদের যারা অনেকেই যান হজ ক্যাম্পে গিয়ে দেখবেন যে কোনো কোনো ইমাম ফতুয়া দিচ্ছে, আলেম ফতুয়া দিচ্ছে যে না আমরা জোহরের সময় জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো। আবার কিছু আলেম ফতুয়া দিচ্ছেন না আমরা একসঙ্গে জোহরের সময় জোহর আসর 2টা আদায় করে ফেলবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই হলো এই ব্যাপারে ইখতিলাফ ফুকাহায়ে কেরামের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন রোজা রাখেন নাই। তো আরাফাতের দিন রোজা রাখা কি হারাম নাকি? হারাম নয়, কিন্তু হাজিদের জন্য এটা ঠিক নয়। কারণ কি, হাজিরা যে তালবিয়া করবে, তারপরে দোয়া করবে, আল্লাহর কাছে এত দরখাস্ত দিবে, রোজা রাখলে টায়ার্ড হয়ে যাবে, এত মনোযোগ দিতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখেন নাই। অনেক সাহাবীরা সন্দেহ করছিলেন উনি রোজা রাখছেন কিনা, কেউ কেউ রোজা রাখছিলেন। তো উনি যাতে সাহাবীরা কনফিউজ না হয়ে যায়, উনি বলছেন তোমরা বড় পাতিলে করে বড় বাউলে করে আমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসো, দুধের ড্রিঙ্ক। ওনাদের ড্রিঙ্ক এটাই ছিল। এখন তো আপনারা পেপসি খান, এটা খান, সেটা খান। ওনারা ড্রিঙ্ক খাইতেন আইদার পিওর মিল্ক অথবা এই পানির সঙ্গে মিল্ককে মিশিয়ে ওই ড্রিঙ্ক খেতেন। তো বড় বাটিতে করে দুধ নিয়ে আসা হয়েছে, উনি দাঁড়িয়ে সবাইকে দেখে খাইয়েছেন।
সবাই যেন দেখে উনি রোজা রাখেন নাই। কাজেই কেউ যদি কষ্ট করে রোজা রাখে সেজন্য রোজা ভেঙে ফেলে। তার অর্থে এই নয় একদম রাখা যাবে না, রাখা কেউ রাখতে চাইলে কারো জায়েজ হতে পারে, কিন্তু আসলে এটা উত্তম নয়। উত্তম নয়, উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পরে বললেন যে আরাফা কুল্লুহা মাওকিফ ওয়ারফাউ আন বাতনি উরানা, যে আরাফা পুরোটা মাওকিফের উকুফ করার জায়গা। তোমরা যেখানেই আরাফার ময়দানে যে এরিয়াতে দাঁড়াও সেখানেই দাঁড়াইলেই তোমাদের হজের হুকুম আদায় হয়ে যাবে। সব যদি উনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে গাদাগাদি ভুঁই করে তাহলে নিঃশ্বাস নিতে পারবে না, দম নিতে পারবে না। পুরো এরিয়া মার্ক করে দিয়েছেন যে এই এরিয়াটা আরাফাতে যেখানেই দাঁড়াও আরাফাতে দাঁড়ানোর কাজ হয়ে যাবে, আরাফাতের অবস্থান হয়ে যাবে। আর আরাফাতের সাথেই এই একটু ওয়াদি একটা আছে, একটু নিচু ভূমি দেখবেন, একটু নিচু, এটার নাম হলো ওয়াদি ওরানা। তিনি বললেন ওয়াদি আরানা, যে এই ওয়াদি আরানা কেউ থেকো না, এটা আরাফাতের অংশ নয়। অনেকে কনফিউজ হয়ে ওখানে বসে থাকে যে ওখানে ভিড় কম, ওখানে যাই। এটা কিন্তু এখনো মাঝে মধ্যে হয় এরকম, তো এটা ঠিক নয়। ওখানে মেইনলি আরাফাতের ভিতরে এরিয়া বাউন্ডারি দেওয়া আছে, লেখা আছে বেদায়াত আরাফা, নেহায়াত আরাফা, বিগিনিং অফ আরাফা, এন্ড অফ আরাফা, এগুলা খেয়াল করে করে থাকতে হবে আর কি। এরপরে তিনি বললেন তিনি উঠে গিয়েছিলেন যেখানে এখন একটু উঁচু জায়গা আছে, ওর কাছে গিয়ে উঠটা রেখেছেন এবং সেখানে কিছুক্ষণ তিনি ছিলেন। তো অনেকে মনে করে ওই জায়গায় উঠাটা সুন্নত, হজের মধ্যে যে কোনোভাবে কিউ করে হলে ওখানে উঠতে হবে। তো উনি সবাইকে দেখার জন্য উঠেছিলেন, যাতে করে সবাই ওনার আমলে দেখে, কিন্তু ওইখানে যেতে হবে, ওই জায়গায় যেন সবাই যাওয়ার জন্য ভিড় না করে, সেই জন্য তিনি বললেন আরেকটি হাদিসে ওয়াকাফতু হা হুনা, আমি এখানে দাঁড়ালাম, ও আরাফা কুল্লুহা মাওকিফ, গোটা আরাফা পুরোটাই মাওকিফ, পুরোটাই উকুফের জায়গা। কাজে সবাই এই জায়গায় ভিড় করা লাগবে না, ইনডাইরেক্টলি এটাই বলে দিলেন। তো এই যে হাজিরা দেখা যায় অনেক ক্যাম্প থেকে এত দূর থেকে কষ্ট করে যায়, কিউ লেগে থাকে, প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপাসায় যান শেষ, দোয়ার মধ্যে মনোযোগ দিতে পারে না, ওই জায়গায় উঠতে হবে। এটা আসলে বোকামি। ওখানে ওঠার মধ্যে কোনো অতিরিক্ত সওয়াব নেই, বরং নিজের তাঁবুতে যদি কেউ ঠান্ডা মাথায় করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুত থেকে বের হয়ে এসেছিলেন অবশ্য বিকালবেলা, এসে তিনি হাত উঁচু করে করে কেবলামুখী হয়ে দোয়া করেছেন। এত উঁচু করেছেন যে এহরামের ফাঁকি দিয়ে ওনার বগলের তলের অংশটুকু উজ্জ্বল করে দেখা যাচ্ছিল। হ্যাঁ, এভাবে করে ডেকেছেন এবং তিনি একলা দোয়া করেছেন। কিন্তু আমাদের উপমহাদেশের নিয়ম হলে একলা দোয়া কি কবুল হয় নাকি? ইমাম সাহেব একদিন হায়ার করে নিয়ে আসো আর তাই শুরু করে দোয়া করেন, সবাই আল্লাহুম্মা আমিন বলো। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ওনার সঙ্গে আবু বকর ওমর যোগ দিলেন না কেন? সুবহানাল্লাহ, ওনার সঙ্গে ওনার দোয়ার মধ্যে কেন শরীক হলেন না? কারণ দোয়া বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ। আপনি আপনার মনের কথা বলে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে তো উনি কি করেন নাই, উনি নামাজ পড়ে নিজে দোয়া করেছেন, অনেকক্ষণ বসে বসে জিকির করেছেন, 3 তাসবিহ করেছেন, আয়াতুল কুরসি পড়েছেন, 3 কুল পড়েছেন, অন্য সাহাবীরা যার মন যার যতটুকু সময় আছে করেছেন। এটা হলো প্রকৃত সুন্নত। না, এই সুন্নতকে বাদ দিয়ে নিজেদের মতো করে সাজিয়ে এক ধরনের তৈরি করা মনে হয় যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি উত্তম তরিকা আবিষ্কার করে ফেলেছি। এটা একটা ভুল ধারণা। সেই জন্য নামাজের পরে ইজতিমাই দোয়া নয়, বরং ইনফিরাদি পার্সোনালি ব্যক্তিগতভাবে দোয়া করাটা অধিকতর সুন্নতের কাছাকাছি। সেটাই সুন্নত। একসঙ্গে সবাই মিলে আল্লাহুম্মা আমিনের জন্য বসে থাকা, এইটা কোনো সুন্নত তরিকা নয়। একদম পরিষ্কার। আপনি যে কোনো হাদিস তন্ন তন্ন করে খোঁজেন যে কোনো নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে এভাবে দোয়া করেননি। 2-1টা ওকেশনে দোয়া করেছেন, প্রমাণ পাওয়া যায়। সেটা কি? একবার এক মহিলা সাহাবী ওনাকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটু দাওয়াত খাবেন। তো উনি কয়েকজন সাহাবীকে নিয়ে দাওয়াত খেতে গিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু দোয়া করবেন। তিনি হাত তুলেছেন, তখন সাহাবীরা সবাই হাত তুলেছিল। এই একটা ওকেশন পাওয়া গেছে, আর এরকম করে নামাজের পরে কোনো ওকেশন নাই। এই জন্য কোনো সময় যদি এখন একটা গ্যাদারিংয়ে জমায়েত হয়েছে, কেউ যদি এভাবে হাত তোলে বাকিরা জয়েন করে, ঠিক আছে। কিন্তু রমরমা করে প্রচার করা আর এক এক দোয়া এত লম্বা হবে 1.5 ঘন্টা, আর গোটা শহর একেবারে অচল হয়ে গেছে দোয়ার কারণে। আর সেই দোয়া আমাদের গাছের উপরে উঠে, ছাদের উপরে উঠে কোনো রকমে মাইক দিয়ে তার রেডিওর মাধ্যমে এই যে কি এগুলো আরম্ভ হয়ে গেছে। কোথায় সুন্নত, কোথায় আমরা? নিজের মনের দুঃখ, মনের কথা, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, আল্লাহ চিৎকার করে আল্লাহর কাছে বলবো। আমি তো কোনোদিন গেলে আরাফাতে যারা বুঝেন তারা লোকজনের সঙ্গে থাকে না, লুকাইয়া কোন জায়গায় কোন আশেপাশে সেখানে যায়।
যে আমি আমার মনের কথা আল্লাহর কাছে খুলে চিৎকার করে বলি, আমার চোখের পানি শুধু আল্লাহ দেখবেন, কেউ যেন না দেখেন। এটা হলো আসল দোয়া। খবরদার আরাফাতে এই সমস্ত জমায়েত হয়ে দোয়া করার চিন্তা থেকে একদম সরে আসে। সেখানে গিয়ে যদি সুন্নাত আমল না করি আমরা কোথায় গিয়ে করব? এরপরে তিনি ওই আরাফাকে আবার আরেকটি হাদিসে বললেন যে একটা হাদিসে এসেছে, সাহাবী ইয়াজিদ ইবনে শাইবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আতানা ইবনু মিরবাইন আল আনসারি বিআরাফা ওয়া নাহনু বিমাকানি মিনাল মাওকিফি বাঈদ, যে আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন একজন লোককে, তিনি হচ্ছেন ইবনে মিরবা আল আনসারি সাহাবী। আমরা আরাফাতের বেশ দূরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে, আমরা একটু ওখানে বসে উকুফ করতেছি। তিনি বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, শোনো আল্লাহর নবী তিনি পাঠালেন লোকদেরকে বিভিন্ন জায়গায় খবর দেওয়ার জন্য, তোমাদেরকে খবর দিতে পাঠিয়েছেন, কুনু আলা মা শাআইরিকুম, যেখানে আসো ওখানেই থাকো, ওখানেই ইবাদত করো বসে বসে। ফাইন্নাকুম আলা ইরসি মিন ইরসি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারীর ভিতরেই আসো। তিনি আরাফাতের এরিয়া ঠিক করে গেছেন আল্লাহর হুকুমে, সেটার ভিতরে আসো। কাজে সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আছে ওখানে গিয়ে ভিড় করার কোনো দরকার নাই। তিনি তিনটে হাদিসে তিনি ক্লিয়ার করে দিলেন যে আরাফাতের যে কোনো জায়গায় দাঁড়ালেই উকুফ হয়ে যাবে। কোনো এক জায়গায় জমায়েত হওয়া অথবা ওই পাহাড়টার উপরে উঠার জন্য ভিড় করা, এগুলো শুধুমাত্র যারা অযথা পণ্ডশ্রম করে তারা এই কাজটা করে আরাফাতের দিন। এরপরে আসলো ওখানে একটা প্রশ্ন এসেছিল, নাজদ এলাকা থেকে, যেটা বর্তমানে রিয়াদ অঞ্চল, ওই এলাকা থেকে কিছু লোকজন হজে এসেছিলেন। তারা এসে বললেন যে তাদের মধ্যে ছিলেন একজন আব্দুর রহমান ইবনে ইয়ামার আদ-দাইলি, বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ঘটনা ঘটছিল, আমি ওনার সামনে ছিলাম, আরাফাতে উকুফ করেছিলাম ওনার সাথে। ও আতাহুন নাসু মিন আহলি নাজদ, নাজদের বেশ কিছু লোক ওনার সঙ্গে ওনার কাছে আসলেন প্রতিনিধির মতো কথা বলার জন্য। ফাকালু ইয়া রাসূলুল্লাহ কাইফাল হজ, বললেন ইয়া রাসূলুল্লাহ হজটা কেমনে হবে, কি অবস্থায়? তো এটা অর্থাৎ হজ, মেইন হজটা কোনটা যেটা মিস করা যাবে না, আর যেটা মিস করলে হজ হবে না, এইটা হলো মেইন প্রশ্ন আর কি, কাইফাল হজ, যে কোন জিনিসটা মূল হজ, যেটা মিস করলে আর হজ হবে না, আর যেটা পাইলে হজ হয়ে যাবে, সেটা কোনটা? তখন তিনি জবাব দিলেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফাত। ফামান জাআ ক্বাবলা সালাতিল ফজর মিন লাইলাতি জামইন ফাকাদ তাম্মা হাজ্জুহু, যেই ব্যক্তি আসতে লেট করেছে আরাফা, দিনের বেলা পৌঁছতে পারেনি, মাগরিবের ভিতরেও পৌঁছতে পারেনি, রাত্রে এসে পৌঁছেছে, ওকে, এমনকি মুজদালিফার দিন যেটা শুরু হয় তার আগে তো রাত, সেই রাতের সুবহে সাদেকের আগে যদি আরাফাতে পৌঁছে যায় কোনো ব্যক্তি, তাহলে সে হজ পেয়ে গেছে। এখনকার জমানাতে গভর্নমেন্ট যেভাবে করেছে, ফ্লাইট সব কিছু আগে নিয়ে রেডি, এবং লাস্ট মোমেন্টে কেউ ঢুকতে পারবে না, সব বন্ধ করে দিয়েছে, তাই না? আগের জামানায় এরকম ছিল না। মানুষ সফর করে আসতেছে, উঠে ফিরে চড়ে চড়ে, কেউ হেঁটে আসতেছেন, আস্তে 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 অনেকে লেট হয়ে যাচ্ছে। তখন তো আর ভিসা চেকিং কিছু নাই, সারা দুনিয়া খোলা, ঢুকছে আল্লাহর বান্দারা। এখন ঢুকতে ঢুকতে কেউ মনে করেন দিনের বেলা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, ফজর পরে রওনা করে সেখানে জোহরের বেশ আগে পৌঁছে গিয়েছেন, তো কেউ আসরের সময় পৌঁছলো, ঠিক আছে, কেউ মাগরিবের সময় পৌঁছলো, ঠিক আছে, এসার সময় পৌঁছে, ঠিক আছে, আর আমাদের দিন মিস করে ফেলেছে, রাত্রে পৌঁছেছে, তাও হজ হয়ে যাবে। এমনকি পরের ফজরের আগ পর্যন্ত যদি পৌঁছে কোনো রকমে 5 মিনিটের জন্য ঢুকতে পারে, আরাফাতের ভিতরে হজ পেয়ে গেছে। আল হাজ্জু আরাফা। আর কেউ যদি এই আরাফাতের মধ্যে না আসে, ফজরের সময় হয়ে গেছে, তখন গিয়ে ঢুকছে, হজ হবে? এইবারে হজ মিস হয়ে গেল। হজের ফরজ কয়টা? 3টা। কি কি? তাওয়াফ, আরাফাত 2টা পাওয়া গেছে, আরেকটা কোনটা? সাইতে ওয়াজিব বলছেন অনেক ইমামরা। ইহরাম, এইতে উত্তর হয়ে গেছে। ইহরাম পড়ে ফেললে, ইহরাম, আরাফাতের ময়দানে দাঁড়ানো আর তাওয়াফ, এই 3টা হয়ে গেলে হজের রোকন হয়ে গেল। ওয়াজিব যদি মিস করে তাহলে দম দিলে ব্যবস্থা আছে। আচ্ছা, তাওয়াফ আগে করতে পারে নাই, সোজা আরাফাতে দৌড় দিছে, কোনো তাওয়াফ কিচ্ছু করে নাই, খালি ইহরাম নিয়ে আরাফাতে ঢুকে গেছে,
তাহলে হজ হয়ে যাবে। তাওয়াফ ওইগুলো ফরজ তাওয়াফ পরে করবে, ফরজ তাওয়াফ তো পরে আসছে, আগে তো ফরজ তাওয়াফ নাই। ওকে, ওমরা করলে আলাদা, সে অন্য জিনিস। তার ফরজ তিনটার মধ্যে তাওয়াফটা পরে করার সুযোগ আছে। আরেকটা কোনটা এহরাম, এহরাম সাথে ঢুকতেই পারবে না, সাই করতে পারে নাই, সেগুলো পরে করলে চলবে, সেগুলো ব্যবস্থা আছে। তাই এমনকি ফরজ তাওয়াফ যেটা আছে হজের পরে, তাওয়াফে ইফাদা যেটাকে বলে, মূল তাওয়াফ, এটা যদি কেউ মানে কোনো ওজরের কারণে 3 দিনের ভিতরে না করতে পারে, 4 দিনের ভিতরে না করতে পারে, মহিলাদের মাসিক আছে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, কেউ অসুস্থ হসপিটালে আছে, খালি আরাফাত করতে পারছে, মুজদালিফাও যাইতে পারে নাই, হসপিটালে ছিল, নিয়ে গেছে মক্কার বাইরে, জেদ্দা নিয়ে গেছে, অসুবিধা নাই। তিনি যদি 1 মাস পরে সুস্থ হয়ে আসে, ওই তাওয়াফ ফরজ তাওয়াফটা করে ফেলেন, হ্যাঁ, হয়ে যাবে তার হজ। তাহলে সব কিছু মানে উপায় আছে আগে পরে করার, কিন্তু আরাফাতের আগে পরে করার কোনো উপায় নাই। যে ব্যক্তি হজের আরাফায় ঢুকলো, হজ পেয়ে গেছে। যে ঢুকতে পারেনি, তার হজ মিস হয়ে গেছে, তাকে আগামী মাসে হজ করতে হবে। এই জন্য তিনি বলছেন আল হাজ্জু আরাফা। এই একটা জিনিস যে হজের মূলটা আরাফাতের উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে যে দোয়া, সেখানে যে থাকা, সেখানে যেটা পাওয়া, সবচেয়ে বড় দান আল্লাহ কোথায় দিবেন? আরাফাতের ময়দানে। তাওয়াফে আল্লাহ দিবেন, সাইর মধ্যে দিবেন, মুজদালিফা দিবেন, মিনায় দিবেন, কিন্তু ওই দানটা বড় দান। যে সেটা পেয়ে গেল, সে আসল জিনিস পেয়ে গেল হজের। এই জন্য হাদিসের 2টো অর্থ, আল হাজ্জু আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিভাবে দোয়া করেছেন, আমরা একটু আগে দোয়ার কথা বলছিলাম, সেটা কেন এখন আবার যাই, তিনি কিভাবে দোয়া করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনশাগিলান ফি আরাফাত বিদুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দোয়ার মধ্যেই পুরো ব্যস্ত ছিলেন, দোয়ার মধ্যে ব্যস্ত ছিলেন। যখন খুতবার ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে, সেটা ছাড়া বাকি সময়টা গল্প গুজব, আড্ডা, কোনো কিছু না। তিনি যতক্ষণ সুযোগ পেয়েছেন দোয়ার দিকে মনোযোগ ছিল। ওয়াকানা ফি দুআইহি রাফিআন ইয়াদাইহি ইলা সাদরিহি কাইসতিআমিল মিসকিন। এবং তিনি যখন দোয়া করেছেন হাত উঠিয়েছেন। হাত কোথায় উঠাতে হবে? কদ্দুর মধ্যে উঠাবো, কদ্দুর উঠাবো, কদ্দুর উঠাবো, কদ্দুর উঠাবো, এটা নেম কি? সাহাবায়ে কেরাম বলেছেন রাফিআন ইয়াদাইহি ইলা সাদরিহি, সদর, এই হলো দোয়া, হাত তোলার এই নিয়ম। এইভাবে এইভাবে 2টো মাঝখানে ফাঁক থাকবে না, কিন্তু এইভাবে বুক পর্যন্ত, এইভাবে। এইটা হলো আসল সুন্নাত। কারণ আপনি কাউকে, কার কাছে যদি কিছু চান, খাবার চান, আপনার কিছু নাই, কিভাবে হাত পাতবেন? এইভাবে। তো এখন যদি এমনি করে রাখেন, তাহলে হাত এই মধ্যে খাবার দিলে কি হবে? ফুস করে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি খাবার ভিক্ষা চায়, তার মতো করে তিনি বুক পর্যন্ত উঠিয়েছেন। এই হলো সব জায়গায় দোয়া, হাত তোলার সুন্নত তরিকা। তা আমাদের শিখরা আমরা এমনি করে চাই, কেউ বড় করে চাই, কেউ ছোট করে চাই, নাকি? কেউ আবার উপর দিকে উঠে। এই সুন্নত তরিকা একদম, এই যে ফাঁক থাকবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এইভাবে। এরপরে আসলো যে তিনি ওনার দোয়ার উপরে আরেকটি কথা এসেছে, কিভাবে দোয়া করেছিলেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال كنت رديف رسول الله صلى الله عليه وسلم بعرفات। উসামা ইবনে যায়েদ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার উটের পিছনে ছিলাম আরাফাতের মধ্যে, ওনার পিছনে বসেছি। উসামা ইবনে যায়েদ কে? যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ওনার কৃতদাসের মতো ছিলেন, পরে মুক্ত করে দিয়েছেন, পালক পুত্র ছিলেন জাহিলি জামানায়, পরে তিনি পালক পুত্র আর বলেন নাই, কারণ এটা নিষেধ। এবং উনি শহীদ হয়ে যাওয়ার পরে ওনার ছেলে উসামাকে খুবই মহব্বত করতেন, নিজের ছেলের মতো পালন করেছেন। এই উসামাকে নিয়ে তিনি অনেক জায়গায় সফর করতেন, কোনো সময় ইবনে আব্বাসকে, কোনো সময় উসামাকে। ইবনে আব্বাস ওনার চাচাতো ভাই, ভাতিজা, মানে নিজের ছেলের মতো বয়স। আর ওনাকে কোনো সময় উসামাকে নিতেন। তো ওনাকে বলা হয়তো হেব্বু রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম, আদরের উসামা। তো আমি ওনার পেছনে উঠে বসা ছিলাম আরাফাতের ময়দানে। কোনো সময় ফারাফা ইয়াদাহি ইয়াদউ, তিনি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করলেন, একটু হাত তুলে এভাবে করে দোয়া করলেন, করতে করতে এত দোয়া করছেন, ফামালাত বিহি নাকাতুহু, তারপরে ওনার উটটা একটু একদিকে হেলে পড়লো বা একটু লাফ দিল। তখন কি হলো? ফাসাক্কাতা খিতামুহা, ওনার হাতে ধরা ছিল আবার উটের রশিটা,
সেটা পড়ে গেল নিচে। ফাতানাওয়াল খিতামা বিইহদা ইয়াদাইহি, আরেক হাত দিয়ে তিনি আবার সেটাকে উঠালেন। আহুয়া রাফিউন ইয়াদাহুল উখরা, এমনকি আরেক হাত দিয়ে উঠেছেন যে ওই হাতটা এক হাত রয়ে গেছে এখন ওইভাবে। হ্যাঁ, তার মানে দোয়া থেকে উনি সরতে চান নাই। এইভাবে তিনি দীর্ঘক্ষণ দোয়া করেছেন। আরেকটি হাদিসে দোয়ার ব্যাপারে কি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দামি দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে যে দোয়া আমি বলেছি এবং আমার আগে সব নবীরা আরাফাতে যে দোয়া পড়েছেন সেই দোয়াটা সবচেয়ে উত্তম দোয়া। আর সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে, দোয়া কই? কোনো রব্বানা নাই, আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন, জান্নাতে দেন, জাহান্নাম থেকে বাঁচান, ওগুলো কিছুই তো নাই। এটা একটা যিকির, তো এটাকে দোয়া বলা হলো কেন? আল্লাহ তাআলার হামদ মজদ, আল্লাহর প্রশংসা বড়াই উচ্চারণ করা, আল্লাহ তাআলার শান বেশি বেশি করে তাওহীদের কথা বলা, এটা সবচেয়ে বড় আমল। সব দোয়ার উপরে তার শান, তাওহীদের শান সমস্ত দোয়ার উপরে। আর মুসলমান এই তাওহীদের মধ্যে শিরক ঢুকাইয়ে দেয়া মূলেই শেষ করে দেয়। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, কোনো অবস্থাতে কোনো শরীক নাই। এই শরীক গিয়ে ঢুকছে মাজারের ভিতরে, সেখানে গিয়ে আল্লাহর শরীক বানানো হয়েছে, যা এই মাজারের মধ্যে সিন্নি দিলে কোনো মাকসুদ পূরণ হয় না। নাউজুবিল্লাহ। ব্রিটিশ হাই কমিশনে ভিসার জন্য জমা দিছে, ওইখানে গিয়ে কিছু সদকা দিয়ে আসলে মাজারের মধ্যে তাহলে ভিসা লেগে যাবে, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। শিরক। কারো কাছে আল্লাহ কোনো পাওয়ার দেন নাই, সমস্ত পাওয়ার আল্লাহর হাতে। এই কথার স্বীকৃতি, এইটা আসল তাওহীদ। আপনি হজে গেলে দেখবেন প্রত্যেকটি বিষয় খালি তাওহীদ। তালবিয়ার মধ্যে কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাওহীদের ব্যাখ্যা এখানে। আপনার কোনো শরীক নাই, সমস্ত নিয়ামত শুধু আপনার কাছ থেকে আসে, আর কোনো বুজুর্গের কাছ থেকে আসে না। সমস্ত কিছু আপনার হাতে আল্লাহ। এইভাবে তালবিয়ার মধ্যে শুরু হলো তাওহীদ। এরপরে আপনি যখন আবার এই তাওয়াফ করবেন, তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ আছে, কোন 2টা সূরা পড়া সুন্নাত? 2টা তাওহীদের সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদ। আবার যখন সাইতে যাবেন, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে যখন আপনি আবার এই আরাফাতে গেলেন, সেখানেও তালবিয়া তো আছে, সে তাওহীদ চলতেছে। মুজদালিফা সে তাওহীদ চলতেছে। তারপরে আপনি যখন আবার মিনায় আসবেন, পাথর মারবেন, সেখানে কি? আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আল্লাহ, এতে তাওহীদ। এরপর থেকে তো আপনি এবার যখন তালবিয়া শেষ, তখন থেকে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কুরবানি দেওয়ার সময় বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে শুধু তাওহীদ সব জায়গায়। এই তাওহীদ থেকে মুসলিম উম্মার কপাল যদি পুড়ে যায়, শিরকে বিদআতে চলে যায়, তাহলে তাওহীদ তো নাই, আসল জিনিসই নাই। এই তাওহীদের যিকিরটা বেশি করে করা আল্লাহ পছন্দ করেন। এটা সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে যত বেশি পড়া যায়। তারপরে ফাঁকে ফাঁকে আবার দোয়া ঢুকাই দিলাম, আবার দোয়া ঢুকাই দিলাম, আবার এই দোয়াটা, আবার দোয়া। তবে কেউ কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে লং টাইম, তারপরে কিন্তু দোয়া এবং এই যিকির, এটার অগ্রাধিকার বেশি সেদিন নফল নামাজ অন্যগুলোর থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাতের ময়দানের ফজিলতে কি বলেছেন একটি হাদিসে? মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোনো দিন আর নাই যেদিন আল্লাহ এত বেশি লোককে একসঙ্গে এক জায়গায় মাফ করে দেন আরাফাতের তুলনায়। আরাফাতের মধ্যে ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইবাহি বিহিমুল মালায়েকা, তিনি অনেক আরশে আজিম থেকে নেমে আসেন, অনেক কাছে চলে আসেন হাজীদের, এবং ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা এদিকে আসো, শোনো, মা আরাদা হাউলা, এরা কি চায়, এরা কি চায়? আল্লাহ সব জানেন যে আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে রেহাই চায়, আল্লাহ আপনার কাছে জান্নাত চায়। আমি সাক্ষী দিলাম তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিচ্ছি।
আল্লাহ তাআলার পক্ষ থেকে রেসপন্ড আসে। আরেকটি হাদিসে এসেছে আর বিস্তারিত, মা মিন ইয়াউমিন আফদালা ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা, আল্লাহর কাছে আরাফাতের দিনের চেয়ে আর কোনো উত্তম দিন নেই। ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশের নিচে নেমে আসেন। ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামা, জমিনওয়ালাদেরকে দেখিয়ে আল্লাহ তাআলা আকাশওয়ালাদেরকে ডাকেন, ফেরেশতাদেরকে, উনজুরু ইলা ইবাদি শুসান গুবরান দাহিন, দেখো আমার বান্দাদেরকে, তাদের গায়ে ধুলা মেলা লেগে আছে, উস্কো খুস্কো পোশাক নিয়ে তারা এই ইহরামের পোশাকে এসেছে, তারা এখানে সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে এত গরমের মধ্যে তারা হাত উঠিয়ে আমার কাছে কিভাবে দোয়া করছে। যা ও মিন কুল্লি ফাজ্জিন আমিক ইয়ারজুনা রাহমাতি, দুনিয়ার আনাচে কানাচে পাহাড়ের ফাঁকে দিয়ে রাস্তা দিয়ে বের করে তারা আমার কাছে এখানে চলে এসেছে আমার রহমত পাওয়ার জন্যে। ওয়ালাম ইয়ারাউ আযাবি, কখনো তারা আমার আযাবকে দেখে নেই যে দুই চোখে জাহান্নামের আযাবটা কেমন, কিন্তু না দেখে সেখান থেকে তারা কিভাবে চিৎকার করে পানা চাচ্ছে। ফালাম ইউরা ইয়াউমুন আকসারা ইতকা মিনান নার মিন ইয়াউমি আরাফা, আর ওই আরাফাতের দিনের মতো আর কোনো দিন আল্লাহ এত লোককে একসঙ্গে মুক্তি দেন না জাহান্নামের আগুন থেকে। কোনোদিন যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে হজে নেন, মনে রাখতে হবে আরাফাতের ময়দানে আপনি খবরদার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব দেওয়া, আড্ডায় বসা সময় 1 মিনিট নষ্ট করবেন না। খাওয়া দাওয়ার কিছু প্রসঙ্গ আছে, খুব টায়ার্ড হয়ে গেলে আমরা রেস্ট নেব একটু, আর বাকি সময় দোয়া। কোনো গল্প গুজব, এই বন্ধু বান্ধব একসঙ্গে যাওয়া আর এই মানে সুযোগ পাইলেই চায়ের আড্ডা বসানো, আরাফাতের দিন এগুলোকে একদম মাথা থেকে সরিয়ে দেবেন। অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই লোকগুলো আহারে যেদিন আরাফাতের ময়দানে সময় নষ্ট করে গল্প গুজব, আর দেশে ফোন করে এ আল্লাহ ছবি উঠায়, সেলফি, হ্যাঁ তোমাদের সবার জন্য দোয়া করতেছি, আর তুমি এত খবর দেওয়া দরকার কি বাবা? দোয়া আল্লাহর কাছে বলো, সব মানুষকে বলার দরকার। আল্লাহ সুবহানাহু কি যে ফিতনা শুরু হয়ে গেছে, তাওয়াফ করে আর এরকম সেলফি, হ্যাঁ রে কথা বলে সবাইকে দেখা আমি তাওয়াফ করতেছি, আমি হাজি হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ মানে এত কপাল পোড়া, আমাদের এত টাকা খরচ করে সেখানে গেল, আর কি নিয়ে আমরা ফেরত আসলাম? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকুফ করলেন। কতক্ষণ পর্যন্ত করলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সেটা বলেন যে ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাত, তিনি আরাফাতে অবস্থান করলেন। ওয়াকাদ কাদাতিশ শামসু তাউব, কতক্ষণ? সূর্য প্রায় ডুবু ভাব, এই পর্যন্ত তিনি অপেক্ষা উকুফ করলেন। তারপরে যখন সূর্য ডুবার কাছাকাছি এসে গিয়েছে, তিনি বললেন, ইয়া বেলাল আনসিত লি আন্নাস, আমার আশেপাশে যারা আছে সবাইকে চুপ করাও, আমি একটু কথা বলি, সবাইকে অ্যানাউন্স করো, চুপ করেন সবাই। ফাকামা বেলাল, বেলাল দাঁড়ালেন। ফাকালা আনসিতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের কথা বলবেন একটু, তোমরা সবাই চুপ করে শোনো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা'শারান নাস আতানি জিবরিল আলাইহিস সালাম আনিফান, যে শোনো এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। ফাআকরানি মিন রাব্বিস সালাম, আল্লাহর কাছ থেকে আমাকে সালাম দিলেন, যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা গাফারা লি আহলি আরাফাত, আল্লাহ তাআলা বলে দিলেন যে আরাফাতের লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ওয়া আহলিল মাশআর, যারাই এই হজের মধ্যে পরবর্তী পর্যায়ে মিনার মাশআরে হারামে থাকবে তাদেরকে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া দামানা আনহুমুত তাবিআত, তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতের গ্যারান্টি দিচ্ছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা লানা খাসসাতান, এটা কি আমাদের জন্যই শুধু খাস করে আল্লাহ তাআলা বলছেন, আপনার সঙ্গে যারা হজ করলাম তাদের জন্যই শুধু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, হাদা লাকুম ওয়া লিমান আতা মিন বা'দিকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এটা তোমাদের জন্য আর কিয়ামত পর্যন্ত যারা এই সহিহ তরিকায় এসে এইভাবে হজ করবে সবার জন্য এই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাসিরা খায়রুল্লাহি ওয়া তাবআহারে, আল্লাহর খায়ের এত বেশি আমরা পেলাম, এত চমৎকার জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন, তাবা অনেক তাইয়্যিব জিনিস পেয়ে গেলাম আমরা আল্লাহর কাছ থেকে। ওই আরাফাতের ময়দানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকুফ হালতে আছেন, তখনই ওহীর আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
যে আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে কমপ্লিট করে দিলাম, আর আমার সমস্ত নেয়ামত তোমাদেরকে পূর্ণ করে দিলাম। সবচেয়ে বড় নেয়ামত কোনটা? দিন, ইসলাম, ঈমান। এই ইসলামের সব কিছু কমপ্লিট করে দিয়ে দিলাম। আর ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে গ্রহণযোগ্য দিন হিসাবে একমাত্র ইসলামকে, তোমাদের ইসলামকে আমি কবুল করে নিলাম। আর কোনো দিনকে আমি জীবনে কবুল, আর এই পৃথিবীর ইতিহাসে কবুল হবে না। এই আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের উপরে তিনি শোনালেন। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছেই ছিলেন, তিনি কাঁদতে থাকলেন। আয়াত শুনেই তিনি কাঁদতে থাকলেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবকিকা ইয়া ওমর, ওমর তোমাকে কান্নাকাটি কারণ কি, তোমার, তুমি কাঁদছো কেন? ক্বালা আবকানি আন্না কুন্না ফি জিয়াদাতিন আম্মা ইযা কামুলা ফাইন্নাহু লা ইয়াকমুলু শাইউন ইল্লা নাকাস। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলে যে কমপ্লিট করে দিয়েছি, তার মানে আমরা আজকে পর্যন্ত দিন আমাদের আরো আসছিল, আরো আসছিল, আরো আসছিল। যখন কমপ্লিট হয়ে গেছে, তাতে এটা এখন শেষ হওয়ার টাইম হয়ে গেছে, আর তো বাড়বে না কিছু। ইয়া আল্লাহ, কন্টিনিউয়াসলি আমরা পাচ্ছিলাম অনেক অতিরিক্ত, এখন তো আর কিছু আসবে না, শেষ। ওকে, যে কোনো জিনিস যখন কমপ্লিট হয়ে যায়, এখন তো আর কিছু এখানে ঢুকানো যায় না। তা আমাদের আল্লাহর কাছ থেকে খায়ের আসার রাস্তা কেটে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ব্যাখ্যা শুনে বললেন, সাদাক্তা, ঠিকই তো বলেছ। ওকে, তবে এখানে শুধু এটাই নয়, অন্য ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চলে যাওয়ার সময় বোধহয় এগিয়ে এসেছে। দিন কমপ্লিট হয়ে গেলে তারা অন্যকে রাখবেন না। এই আয়াতটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ৮০ দিন আগে। হজ শেষ হয়ে তিনি মদিনায় গেলেন, ৮০ দিনের মাথায় আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। এই আয়াত উপলক্ষে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি ঘটনা আছে যে ইহুদিদের একজন এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই আয়াত যখন খবর হয়ে মদিনায় প্রচারিত হয়ে গেল, ইহুদিরা সব খবর রাখতো কোন আয়াত কখন নাজিল হচ্ছে। তারা তো মুসলমানদের ব্যাপারে সবসময় খবর রাখে, এখন রাখে কিনা? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক মুসলিম উম্মাহকে। তো খবর রাখতো, খবর রেখে বললেন, ইয়া আমির আল মুমিনিন, হে খলিফা আমিরুল মুমিনিন। যখন তিনি খলিফা হয়েছেন, তখন এই ইহুদি ওনার সঙ্গে দেখা করলেন, এসে বলেন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'আশাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকা আল ইয়াওমা ঈদান। বলে, আপনাদের উপর একটা এমন আয়াত নাজিল হয়েছে, এইরকম আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে আমরা সেই দিনটাকে আমাদের শরীয়তের দিনের সবচেয়ে বড় ঈদ হিসাবে পালন করতাম। ক্বালা ওমর আইয়ু আয়াতিন, কোন আয়াত তুমি মিন করছো? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা, যে আয়াত, এই আয়াতটা হচ্ছে আপনার সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত, তাই না? যে ওই আয়াতটা হচ্ছে সেটা যেটা তোমাদের সেলিব্রেট করার মতো আয়াত। এটা এত বড় তোমাদের জন্য গুড নিউজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। তিনি বললেন, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ আয়াত, কোনো সন্দেহ নাই। তো আমি এই জানি কখন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে। আমি সেখানে ছিলাম, জুমার দিন ছিল সেদিন, হজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে উকুফ অবস্থায় এই আয়াতটি নাজিল হয়েছিল। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদি আকবরু নিআমিল্লাহ আযজা ওয়া জাল্লা আলা হাদিল উম্মাহ। এই উম্মতের উপরে এই আয়াতটা ছিল অনেক বড় একটি নিয়ামত। হাইসু আকমালা তাআলা লাহুম দীনাহুম, আল্লাহ তাআলা তাদের দিনকে কমপ্লিট করেছেন। ফালা ইয়াহতাজুনা ইলা দীন গায়রিহি, আর কোনো দিন কোনো জায়গা থেকে নিয়ে দিনের মধ্যে জোড়া দেওয়ার, যোগ করার কোনো প্রয়োজন তাদের হবে না। ওয়ালা ইলা নাবিয়্যিন গায়রি নাবিয়্যিহিম, তাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে আসার কোনো অপেক্ষাও করতে হবে না। ওয়ালিহাযা জাআলাহু আল্লাহু তাআলা খাতামুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের একদম শেষ খাতামুল আম্বিয়া করে দিয়েছেন। ওয়ালা দীনা ইল্লা মা শারাআহু, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাই দিন, এর বাইরে কোনো দিন আর নাই। এরপরে এখন যারা
দিনের মধ্যে অ্যাড করে, যোগ করে। এই যে বললাম কতগুলো জিনিস, এগুলো তারা যোগ করেছে। এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, চেহলাম আছে, 40 আছে, আরো কি কি আছে, কত খতম আছে, এই আছে, সেই আছে, এগুলো যে করে, এই সমস্ত এগুলা দিনের মধ্যে যোগ করার কাজ হয়ে যায়। এই জন্য ইমাম মালিক বলেছেন, কেউ যদি মনে করে এমন কোন আমল উত্তম তরিকা আদায় করা যায় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হয় নাই, সেই ব্যক্তি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিনের আসল কিছু দিছিলেন, তিনি বলেন নাই, তিনি উম্মতকে খেয়ানত করেছেন। যে বেদাত দিয়ে কিছু যোগ করে দিনের মধ্যে, তার ধারণা এই এত ভালো জিনিস নবী মুহাম্মদ করেন নাই, এটা আমরা জোগাড় করেছি। তাহলে সেই ব্যক্তি মনে করলো যে নবী মুহাম্মদ বোধহয় খেয়ানত করেছে। কাজে সাবধান, কোনো আমল করব না আমরা যেটা সুন্নতের মধ্যে পড়ে না। যত আমল করব সেটা সুন্নতের ভিতরে যেন থাকে। অতিরিক্ত করাই মানে বেদাতের দিকে চলে যাব আমরা। আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহি। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটি গুমরাহি কোথায়? জাহান্নামে নিয়ে যাবে মানুষকে। আল্লাহ মাফ করুন। আমরা আজকে এখানেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিদায় হজের আরাফাতের ময়দান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে যাবেন, এই কাহিনী আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক।